আচ্ছা, আজকে আমরা আরো আগের দিন যে এক্সারসাইজটা করেছিলাম সেই এক্সারসাইজটা অর্থাৎ 10F এর আরো কতগুলো প্রবলেম আমি আগের দিন 31 পর্যন্ত তোমাদেরকে ট্রাই করতে বলেছিলাম। তারপর আরো কতগুলো বিভিন্ন রকমের প্রবলেম এখানে আছে যেগুলো হয়তো করার সময় একটু অসুবিধা হতে পারে, সেইগুলোর কয়েকটা আমরা আজকে ডিসকাস করব। এর আগের দিন এই টাইপটা ডিসকাস করা হয়নি। যখন মোর দেন ওয়ান ফাংশন থাকবে যাদের নর্মাল ডিফারেন্সিয়েশন হয় না, লগারিদমিক ডিফারেন্সিয়েশন করতে হয়, তো তাদেরকে ডিফারেন্সিয়েট করতে গেলে, ডেরিভেটিভ করতে গেলে কি করে আমরা কিভাবে করব সেইটা আজকে ডিসকাস করছি। এইটা দুটো অপশন আছে। কি করতে পারি না, এইখানে যতগুলো পার্ট থাকবে প্রত্যেকটা পার্টকে সেপারেটলি আলাদা আলাদা করে এক একটা ফাংশন ধরে নিতে হবে। ধরো এখানে যেমন দুটো আছে, তুমি ধরে নিলে যে প্রথম যে ফাংশনটা আছে x টু দি পাওয়ার sin x, সাপোজ এইটাকে তুমি হয়তো ধরে নিলে যে এইটা u আর এইটা v, তাহলে আমাদের কি দাঁড়িয়ে গেল না y ইকুয়াল টু u প্লাস v। তাহলে ডেরিভেটিভ কি হবে না x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে হবে dy বাই dx ইকুয়াল টু du বাই dx প্লাস dv বাই dx। ঠিক আছে, এটা 1। এখানে এটা আমি লিখলাম না, ওটা তোমরা লিখে দেবে, let u equal to x to the power sin x and v equal to sin x to the power cos x. Therefore we have y equal to u plus v, differentiating with respect to x we get dy by dx equal to du by dx plus dv by dx। ওইটাকে নাম্বার 1 করে রাখবে। এবারে আমরা যেটা ধরেছি u equal to x to the power sin x, এইটাকে বোথ সাইডে log নিয়ে আগের দিন যেভাবে আমরা ডিফারেন্সিয়েট করেছিলাম ঠিক সেইভাবেই ডিফারেন্সিয়েশনটা করলে du বাই dx টা পেয়ে যাবে। এরপর নেক্সট v ইকুয়াল টু আবার লিখবে যে v ইকুয়াল টু sin x টু দি পাওয়ার cos x, এগেন বোথ সাইডে log নিয়ে যেভাবে ডিফারেন্সিয়েশন করতে হয় আগের দিন শিখেছো ঠিক সেইভাবেই ডেরিভেটিভ করলে dv বাই dx এর ভ্যালুটাও পেয়ে যাবে। এবারে ওই du বাই dx আর dv বাই dx এর ভ্যালুগুলোকে এই 1 যেটা আমরা ধরে রেখেছি সেখানে সাবস্টিটিউট করে ব্যাস, তাহলে তুমি dy বাই dx টা পেয়ে যাবে। তো যদি দুটো থাকে তাহলে এভাবে, দুটোর বেশি থাকলে একই রকম ভাবে করতে পারবে, যেখানে যেমন u v ধরেছিলাম ওখানে তো u v w তিনটে ধরে নিলাম। ঠিক আছে, তাহলে যখনই একটার বেশি ফাংশন থাকবে যেগুলো লগারিদমিক ডিফারেন্সিয়েশন করতে হয় সেগুলোকে সেপারেটলি আলাদা আলাদা করে ধরে নিতে হবে, দিয়ে প্রত্যেকটার আলাদা আলাদা করে লগ নিয়ে ডিফারেন্সিয়েশন গুলো করে নিতে হবে, করে সেইগুলোকে এখানে সাবস্টিটিউট করলে তারপর তুমি অরিজিনাল ফাংশনটার ডেরিভেটিভটাকে পাবে। ওকে, এরপর এইটাকে এইভাবে না করে এই যে বললাম সেপারেটলি ধরবো দুদিকে, তারপর এক একটা আলাদা আলাদা করে নিয়ে বোথ সাইডে লগ নিয়ে ডিফারেন্সিয়েশন করব, ওইটা না করে এইটার একটা অল্টারনেটিভ ট্রিটমেন্ট আমরা করতে পারি। এটা শুধু এটার ক্ষেত্রে নয়, আগের দিন যে প্রবলেমগুলো করেছিলাম সেই প্রবলেমগুলোর ক্ষেত্রেও আমরা করতে পারি। ওখানে যেরকম আমরা বোথ সাইডে লগ নিয়ে করেছিলাম, তা আমরা যদি বোথ সাইডে লগ না নিয়ে করি, ঠিক আছে, অ্যাপ্রোচটাকে স্লাইটলি চেঞ্জ করলে আমাদেরকে আর বোথ সাইডে লগ না নিয়েও আমরা এই প্রবলেমগুলোকে করতে পারি। কিভাবে সেইটাকে আমি এই প্রবলেমটার থ্রু দিয়ে দেখাচ্ছি, ভালো করে লক্ষ্য করো কিভাবে করবে। একটা জিনিস খেয়াল রাখবে যে কোথাও ধরো যদি এইরকম একটা ফাংশন থাকলো, সাপোজ আমি কথার মানে বলছি যে x টু দি পাওয়ার হয়তো y আছে, ঠিক আছে, তো যেহেতু ভেরিয়েবল ধরো x আর y দুটোই ভেরিয়েবল, তাহলে এটাকে নরমাল ডিফারেন্সিয়েশন তো হবে না, লগারিদম কি করতে হবে। কিন্তু আমি এইটাতে এইটা হয়তো z ধরে টেকিং লগ অফ বোথ সাইড ওই জিনিসটা করতে চাইছি না। ঠিক আছে, তাহলে তখন কি করব না, এই x টু দি পাওয়ার y কে আমরা এই রকম ভাবে লিখতে পারি e টু দি পাওয়ার log অফ x টু দি পাওয়ার y। কারণ আমরা জানি যে ক্যালকুলাসে লগ মানে বেস e, আর লগ এর একটা প্রপার্টি ছিল যে a টু দি পাওয়ার log x টু দি বেস a ইকুয়াল টু হয়ে যায় x। অর্থাৎ কোনো একটা কোয়ান্টিটির পাওয়ারে যদি একটা লগ থাকে আর সেই লগের বেস আর যার পাওয়ারে নিয়েছি ওই দুটো সেম হয়ে যায়, তাহলে পুরো এক্সপ্রেশনটার ভ্যালু হয়ে যাবে পাওয়ারে যার লগ নেওয়া আছে সেইটা। তো সেই রুলটাকে কাজে লাগিয়ে আমরা এখানে এইটাকে ডিফারেন্সিয়েশনটা করছি। কিভাবে করছি দেখো, এটার বোথ সাইডে লগ নিচ্ছি না, দুটোকে আলাদা আলাদা সেপারেটলি ধরার প্রয়োজন নেই। তাহলে এইটাকে এই নিয়ম অনুযায়ী কি লিখবো, e টু দি পাওয়ার log অফ x টু দি পাওয়ার sin x প্লাস e টু দি পাওয়ার log অফ sin x টু দি পাওয়ার cos x। এবারে লগের রুল অনুযায়ী জানি আমরা যে লগে যার লগ নিয়েছি তার পাওয়ার থাকলে পাওয়ারটা সামনে মাল্টিপ্লাই হয়ে যায়,
তাহলে এটাতে sin x টা সামনে বেরিয়ে এলে এটা হয়ে যাবে sin x into log x plus e to the power cos x into log of sin x। ঠিক আছে, তাহলে এইভাবে এইটা হচ্ছে। এরপর নরমাল ডিফারেন্সিয়েশন করবে, লিখবে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x উই গেট, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x উই গেট, তাহলে এই দিকটার ডেরিভেটিভ কি হবে dy বাই dx, ডান দিকে e টু দি পাওয়ার, e টু দি পাওয়ারের ডেরিভেটিভের নিয়ম কি না e টু দি পাওয়ারের ডেরিভেটিভ যা আছে সেটাই লিখতে হয়, এর সঙ্গে মাল্টিপ্লাই করে দিতে হয় পাওয়ারের ডেরিভেটিভটা। পাওয়ারে কি আছে sin x into log x, তাহলে পাওয়ারটা প্রোডাক্ট ফর্মে আছে, তাহলে প্রোডাক্ট ফর্মে ডেরিভেটিভটা হবে প্রথমে sin x এর cos x, তখন log x থাকলো, পরের বার প্লাস করবে sin x টার হয়ে গেছে তাহলে ওটা ফিক্স করে দিলাম, আর log x এর 1/x তাহলে ইনটু দিস, ওকে প্লাস। এবার সেকেন্ড টার্মটা e টু দি পাওয়ার ফর্মে আছে, তাহলে প্রথমে যেটা আছে সেটাই লিখে দেব, e টু দি পাওয়ার cos x into log of sin x into পাওয়ারটা ডেরিভেটিভ cos x এর জন্য মাইনাস sin x into log of sin x, এটা সেকেন্ড ব্র্যাকেট করব, প্লাস log sin x এর cos x টা রইল log sin x এর 1/sin x log এর জন্য into sin x এর জন্য cos x। এবার এটাকে সিম্পলিফাই করো, এবার দেখো এই e টু দি পাওয়ার sin x log x মানে কি, e টু দি পাওয়ার log x sin x log x টা কোথা থেকে এসেছিল, এখান থেকে, এটা কোথা থেকে এসেছিল, এটার থেকে, এটা মানে কি এটা, তাহলে এইটার জায়গায় এগেন আবার x টু দি পাওয়ার sin x লিখে দেবে, ঠিক আছে, ইনটু এইটা cos x log x plus sin x by x প্লাস এইটার জায়গায় আবার তাহলে sin x টু দি পাওয়ার cos x, কারণ ওখান থেকেই তো এটাকে আমরা একটু ওই ফর্মে লেখার জন্য ওইভাবে লিখেছিলাম, তো ওটাকে অরিজিনালটা আবার যে ফর্মটা ছিল সেটা ব্যাক করবে, ইনটু মাইনাস sin x log of sin x প্লাস এটা কত হয়ে যাবে cos x into cot x, cos x into cot x, তাহলে এইটা হলো পুরো ডিফারেন্সিয়েশনটা, ওকে। তাহলে এইভাবে এই যে লেখাটা, এইটাতে সুবিধা কি হলো দেখো না, দুটোকে সেপারেটলি আলাদা করে u আর v ধরার দরকার হলো না, সেই দুটোকে বোথ সাইডে লগ নিয়ে ডিফারেন্সিয়েটও করার দরকার হচ্ছে না, আমরা পুরো সামটাকে একটাই একসঙ্গে পুরোটাকে করতে পারছি। এইটাই হচ্ছে এই মেথডটার সুবিধে, যে এইভাবে করলে আমরা পুরো সামটাকে একসঙ্গে করতে পারবো, তাতে ওই সামের যতগুলো টার্মই প্লাস মাইনাস ওই ফর্মে থাকুক না কেন, ঠিক আছে। এবারে এর মধ্যে অনেক সময় হতে পারে কোনো টার্মের হয়তো দেখলে যে লগারিদমিক ডিফারেন্সিয়েশন হবে, আবার তার সঙ্গে প্লাস মাইনাস করে এমন কিছু টার্ম মধ্যে আছে যেগুলো নরমাল ডিফারেন্সিয়েশন হয়, তাহলে সেগুলোর ক্ষেত্রে আর ই টু দি পাওয়ার লগ ফর্মে লেখা সেগুলোকে দরকার নেই, সেগুলোকে নরমাল যেরকম আছে সেইভাবে রেখে ডেরিভেটিভ করব, আর যেগুলোতে লগারিদমিক ডিফারেন্সিয়েশন করার প্রয়োজন সেইগুলোর জন্য ই টু দি পাওয়ার লগ ফর্মটা আমরা ইউজ করব। তাহলে এইভাবে করলে তোমার ওই আলাদা আলাদা করে করার দরকার হবে না। এক্ষেত্রে যদি একটাই ফাংশন থাকতো, একটাই টার্ম থাকতো, তাহলে সেক্ষেত্রেও ডাইরেক্ট ই টু দি পাওয়ার লগ ফর্মে লিখে করতেই পারতাম আমরা, বোথ সাইডে টেকিং লগ অফ বোথ সাইডস, ওইটা না করলেও চলতো, ঠিক আছে। তাহলে এটা আরেকটা অল্টারনেটিভ ট্রিটমেন্ট তোমরা পেয়ে গেলে যে এই টাইপের সামগুলোকে আরও কীভাবে করা যেতে পারে, ঠিক আছে। এবার আরেকটা সাম দেখো, সাম নাম্বার 42, tan x হোল টু দি পাওয়ার y ইকুয়াল টু tan y হোল টু দি পাওয়ার x। এখানে আমরা দুদিকে লগ নিয়ে নিয়েছি, তাহলে আবার লিখবো টেকিং log of both sides we get log tan x whole to the power y equal to log of tan y whole to the power x, পাওয়ারটা সামনে এলো y log tan x equal to x log tan y, okay. এবারে differentiating with respect to x, we get এদিকটা প্রোডাক্ট ফর্মে আছে y এর dy by dx, তখন log tan x থাকলো, পরের বার y থাকলো log tan x, log এর জন্য 1/tan x into tan x এর sec square x, বাঁ দিকটা হয়ে গেল, ডান দিকটা x এর 1 into log tan y,
প্লাস এক্স থাকলো লগ ট্যান ওয়াই, লগের জন্য 1/tan y, ট্যান এর জন্য sec স্কয়ার y, y এর জন্য dy/dx। dy/dx এর টার্মগুলোকে লেফটে নিয়ে এসে dy/dx টা কমন নাও, এখানে পড়ে রইল log tan x, আর এই টার্মটা এই পাশে চলে এলো মাইনাস x tan y টা হয়ে গেল 1/tan y টা cot y sec স্কয়ার y, এইটা এইদিকে রইল log tan y মাইনাস এই পার্টটা কোপাশে নিয়ে যাচ্ছি, তাহলে মাইনাস y cot x sec স্কয়ার x। এবার dy/dx আছে, তাহলে ওটাকে এটা মাল্টিপ্লাই আছে, তাহলে ওই পাশে গেলে ডিভাইড হয়ে যাবে, প্রোডাক্ট ফর্মে ছিল, তাহলে ইকুয়াল টু log tan y minus y cot x sec square x divided by log of tan x minus x cot y sec square y। তাহলে এইটা হচ্ছে অ্যানসারটা, এইভাবে এই প্রবলেমটা হবে। ঠিক আছে, এরপর আরো একটা প্রবলেম দেখাচ্ছি। Sum number 53. y equal to root under 1 minus sin 2x by 1 plus sin 2x দেয়া আছে। দেখাতে বলেছি dy/dx plus sec square pi by 4 minus x equal to 0। তো এইটাকে প্রথমেই আমরা ডিফারেন্সিয়েট করলে কিন্তু ওই প্রুভিংটা আসবে না, আগে এটাকে সিম্পলিফাই করব, তারপর ডিফারেন্সিয়েশন করব। কিভাবে সিম্পলিফাই করছি লক্ষ্য করো। y এই 1টাকে লিখছি cos square x plus sin square x minus sin 2x টা 2 sin x cos x, নিচেও ঠিক একই রকম ভাবে cos square x plus sin square x plus 2 sin x cos x। উপরেটা দেখো a square plus b square minus 2ab মানে cos x minus sin x তার হোল স্কয়ার, নিচেটা একই রকম ভাবে a square plus b square plus 2ab, তার মানে a plus b এর হোল স্কয়ার means cos x plus sin x তার হোল স্কয়ার। দুটো স্কয়ার আছে নিউমারেটর ডিনোমিনেটর আর রুটের ভেতরে, তাহলে দুটোর স্কয়ার উঠে যাবে, উঠে গেলে পাচ্ছ cos x minus sin x by cos x plus sin x। এবার একটা cos x দিয়ে উপর নিচে ডিভাইড করো ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা টার্মকে, 1 minus tan x by 1 plus tan x। ওকে, এবারে লক্ষ্য করো এই যে 1 minus tan x by 1 plus tan x এটা কি? এটা tan pi by 4 minus x, এইটাকে যদি আমরা tan a minus b এর ফর্মে এক্সপ্যান্ড করি তাহলে ওইটা পাবো, কারণ tan pi by 4 টা 1 হয়ে যাবে। তাহলে এরপর আমরা ডিফারেন্সিয়েশনটা করলে তবে ওই প্রুভিংটা স্ট্রেট ফরওয়ার্ড চলে আসবে। এবারে এখানে লিখবে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x উই গেট, তাহলে y এর ডেরিভেটিভ হয়ে গেল dy/dx, ডান দিকে আছে tan, tan এর ডেরিভেটিভ হয় sec স্কয়ার, tan এর কাজ হয়ে গেল এরপর নেক্সট অ্যাঙ্গেলের ডেরিভেটিভটা pi by 4 টা কনস্ট্যান্ট, তাহলে ডেরিভেটিভ 0 মাইনাস x এর y, তাহলে -1 অর্থাৎ মাইনাসটা সামনে চলে এলো, তাহলে dy/dx equal to minus sec স্কয়ার pi by 4 minus x, এটাকে লেফটে নিয়ে চলে এসো, তাহলে ওটা প্লাস হয়ে যাবে dy/dx plus sec স্কয়ার pi by 4 minus x equal to 0। ঠিক আছে, তাহলে যে প্রুভিংটা দিয়েছিল সেই প্রুভিংটা চলে এলো। এইবারে এইখানে একটা কোশ্চেন আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি, তোমরা ভেবে দেখো। আমি এই যে 1টাকে cos স্কয়ার x plus sin স্কয়ার x লিখেছি, মানে sin স্কয়ার x plus cos স্কয়ার x দুটোই একই, তো উপরের নিউমারেটরটাকে আমি cos x minus sin x এর হোল স্কয়ার লিখতাম। ঠিক আছে, চাইলে আমি ওটাকে sin x minus cos x এর হোল স্কয়ার লিখতে পারতাম, একই তো জিনিস, কারণ a minus b এর হোল স্কয়ার কে এক্সপ্যান্ড করলে যা আসবে b minus a কে হোল স্কয়ার এক্সপ্যান্ড করলে সেম আসে, দুটোর মধ্যে কোনো তফাৎ নেই।
তা আমি কেন এটাকে cos x minus sin x এর হোল স্কয়ার লিখলাম, why not sin x minus cos x এর হোল স্কয়ার? তোমরা বলতে পারো যে ওইটা করলে এইটা আসবে, ওইটা না হলে তো এটা যদি আমি ওইটা লিখি তাহলে এটা sin x minus cos x করলে এটা tan x minus 1 চলে আসবে উপরে, তাহলে এটা tan x minus pi by 4 লিখবো, তাহলে ডেরিভেটিভ করলে এইটা যেটা pi by 4 minus x আসছে ওটা x minus pi by 4 আসবে, তাহলে কিন্তু এই প্রুভিংটা তোমার আসবে না। ঠিক আছে, সেই জন্য এটা লেখা হয়েছে। এইটা মনে হতে পারে কিন্তু অ্যাকচুয়াল রিজন ইজ সামথিং ডিফারেন্ট ফ্রম দিস, অন্য একটা কারণে এইটাকে লেখা হয়েছে। এইটা তোমরা নিজেরা ভেবে খুঁজবে যে কেন এটা cos x minus sin x এর হোল স্কয়ার লেখা হলো, why not sin x minus cos x এর হোল স্কয়ার। ঠিক আছে, কি কারণে এইটা লিখলাম, sin x minus cos x এর হোল স্কয়ার লিখলাম না কেন? ঠিক আছে, এটা তোমরা ভাববে, টাস্ক দেয়া রইল।